আমাদের ভালো থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সোহামা। সে হলো আমাদের পৃথিবীর সবকিছু, আর তাকেই ভালো রাখার জন্য পুরো পৃথিবীর সাথে বিশ্বযুদ্ধ করতে পারবো। মা হওয়া এতটা সহজ না, আর মা ডাক শোনার মধ্যে আনন্দটা আর কোনো কিছুতেই নেই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে দেখতে আমাদের 8 রোজা শেষ করে 9 রোজা আমরা চলে আসতেছি, আর এই বছরে এই প্রথম আমি সবগুলো রোজা সম্পূর্ণ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন বাকি রোজাগুলোর জন্য সুস্থভাবে রাখতে পারি। বাই দাবে, এদিক দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো আমার ঘরটাকে গোছাচ্ছি, আর ওদিক দিয়ে চলতেছে পাপা মেয়ের খুনসুটি। আমার যতই মন খারাপ থাকুক না কেন, সোহানির সাথে দুষ্টুমি করলে আমার মন ভালো হয়ে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, এখনো সে তার ভাইয়ের সাথে খেলা করতেছে। সাহাদ হচ্ছে আমার ননদের ছেলে, অলওয়েজ সোয়া মামুনি তার সাথেই খেলাধুলা বেশি করতে পছন্দ করে। বলতেছি আমি গোসল করে দিই না, সে তার ভাইয়ের হাতেই নাকি গোসল করবে। আসলে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে মধুর একটা সম্পর্ক। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাও সোয়া মামুনিকে আমি কি প্রোডাক্ট গুলো ইউজ করি। তার স্কিনে ছোটবেলা থেকেই দিভানা প্রোডাক্ট কম্বো গুলো শুট খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ 2 বছর ধরে আমি এই প্রোডাক্ট গুলো ইউজ করতেছি তাকে। এদিক দিয়ে তাদের দুষ্টুমি গুলো দেখতে দেখতে কেন জানি না আমার মনটা হুট করে খারাপ হয়ে গেল। ইভেন আগ মুহূর্তে আমার বড় ভাইয়ের কথা আমার মনে পড়ে গেল। ঠিক ছোট থেকে বড় অবধি আমার ভাইয়াই আমাকে এত সুন্দর করে যত্ন করে ভালোবেসে আগলে রেখেছে। কখনো একজন আরেকজনের চোখের আড়াল হয়নি। এক কথায় বাবার মতো স্নেহ করেছে ভাইয়া আমাকে। অনেক বুঝতো, ইভেন আমার প্রত্যেকটা আবদার রাখতো। তাদের এই ছোটবেলার কাহিনী দেখে পরক্ষণে আমার ছোটবেলার কথা কেন জানি না খুব মনে পড়ছে। আর দেখুন আজকে ভাগ্যের কি নিয়তি, প্রায় 7 বছর ধরে ভাইয়া আমার থেকে কতই না দূরে। আমরা চাইলেও একজন আরেকজনের কাছে যেতে পারছি না। খুব ইচ্ছে করে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলতে, ভাই খুব ভালোবাসি তোমায়, ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে, এতটুকু আশা আছে আমার। যাই হোক, সবকিছু মহান আল্লাহ তাআলার হাতে। ভাই দাবে আজকে সোয়াকে সাহাদ গোসল করিয়ে দিয়েছে। বড় ভাইয়ের দায়িত্বটা পালন করতে হবে যে। আর সোয়া মামুনির চুলগুলো সবাই অনেক পছন্দ করো। আমি হচ্ছে দিবানা কম্বোর এই শ্যাম্পুটি সোয়া মামুনিকে ইউজ করি তার চুলে। দিবানা কম্বোটি বেবিদের স্কিনের জন্য অনেক অনেক বেস্ট। এই কম্বোতে তোমরা যা যা পাচ্ছ, বেবি সফট, বেবি শ্যাম্পু, বেবি হেয়ার অয়েল, বেবি ব্রাইটেনিং প্যাক, বেবি ফেস ক্রিম, বেবি ব্রাইটেনিং হেয়ার অয়েল ম্যাসাজ, আর এই পুরো সবগুলো মিলেই হচ্ছে একটি কম্বো। আর এই কম্বোটি আমি পারচেজ করছি দিবানা ফেসবুক পেজ থেকে। সো আমামনিও এই প্রোডাক্ট গুলো খুব পছন্দ করে। বেবিদের স্কিন যেহেতু অনেক সেন্সিটিভ থাকে, সেহেতু যে কোনো জিনিস আমরা তাদের ফেসে বা শরীরে অ্যাপ্লাই করতে পারি না। তাই তো হচ্ছে আমি এই দিবানা প্রোডাক্ট গুলো ইউজ করে একদমই খুব ভালো। তোমরা যদি তোমাদের বেবিদের স্কিন নিয়ে খুবই টেনশনে থাকো, কি ইউজ করবে, খুবই আপসেট থাকো, অবশ্যই দিবানা ফেসবুক পেজ থেকে ভিজিট করে এই কম্বোটি ইউজ করতে পারো। বেবিদের স্কিন থাকবে খুবই ভালো। আমি আমার সোয়ানিকে কি দিয়ে দিব, সেই একা একা নিজে কত কিছুই না করতে পারে এখন। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখতে দেখতে আমার মাটা কত বড় হয়ে যাচ্ছে, চোখের পলকে যেন বুঝতেই পারতেছি না। সবাই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার মায়ের জন্য। আজকের মতো এখানেই ইতি টানলাম। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।